এ বড় আজব জায়গা সেটা হইল গদি নসিবে থাকে যদি চাল চেলে কেউ হাসিল করে কেউ কেউ ভাগ্যবতী নসিবে থাকে যদি আরে হিসেবে করে যদি গরমে আর বুঝাই দিয়ে গুজামে পাছে লোকের চোখে দুর্নীতি করে রাজনীতি আসলে পেট নীতি কোন লোকের নাই কোনো রীতিনীতি আই মুরব্বি আপনার আবার কি প্রবলেম দাবি দেওয়া আছে হরেক রকম খেলছে ডার্টি গেম ও ভাই এই হলো কমন প্রবলেম এই যুগের কমন প্রবলেম তিন থেকে তাল কমন প্রবলেম ওই যুগে মাথা কমন প্রবলেম কমন প্রবলেম কমন প্রবলেম কমন প্রবলেম ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দুই সভাপতি দুই জায়গায় শোডাউন। এখন তারা দুই জায়গায় মিটিং করছে। তারা তাদের কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রাখছে, খাওয়ার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছে, সাথে ছোট্ট পানির বোতল, ছোট্ট কোল্ড ড্রিঙ্কস, এক টুকরা লেবু, একটা কাঁচামরিচ, পেঁয়াজ দেয় নাই। কতটা চালাক চিন্তা করেন, কারণ পেঁয়াজের দাম অনেক বেশি। আপনারা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ অ্যাপার্টমেন্টে আছেন, তারা আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাদল, কেমন আছো? তুমি তো বেশ বড় হয়ে গেছো। জি স্যার। বিয়ে শাদী করছো নাকি? না স্যার, আপনারা দেশে না আসা পর্যন্ত কি আমি বিয়ে করতে পারি স্যার? জসিম কোথায়? জসিম ভাই ভিতরে স্যার। জসিম ভাই, জসিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আসছেন তাতে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি স্যার। স্যার এই গাড়িতে আসার সময় কোনো ঝামেলা টামেলা হয় নাই? আর ওই বিদেশে ঠিক মতো স্যার আসছিলেন তো? আরে না, আপনি এরকম শুকাই গেছেন, কে খাওয়া দাওয়া করেন না আমি বুঝলাম না। আরে না, আমি ঠিক আছি। তোমাদের এখানকার খবর কি? সবকিছু ঠিকঠাক আছে তো? আমাদের অবস্থা একদম ফাটাফাটি। আমি যেহেতু এই জায়গায় আছি, তাহলে কি কোনো সমস্যা হইতে পারে? আমরা ওয়েল অ্যান্ড গুড আছি, আর আপনি ওয়েল অ্যান্ড গুড সময় আসছেন স্যার। এত স্লোগান কিসের? স্লোগান হইব না? নির্বাচনের টাইমে তো স্লোগান অবশ্যই হইব। সভাপতি নির্বাচন বইলা কথা, সভাপতি নির্বাচনের আগে তফসিল ঘোষণা হয় না, সেই জন্য উপরে মিটিং চলতেছে ম্যাডাম। মিটিং করবে ভালো কথা, কিন্তু এত স্লোগান দিচ্ছে কেন? হ্যাঁ ম্যাডাম, কি যে কর না, নির্বাচনের টাইমে স্লোগান তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন নির্বাচনের টাইমে কি হয়? মারামারি হয়, হানাহানি হয়, একজন আরেকজনের সাথে চুলাচুলি করে, এক মহিলা আরেক মহিলার চুল ধরে টানতেছে, মনে করেন চেয়ারের মধ্যে বসে রয়েছে, লাথি দিয়া চেয়ার থেকে ফালাই দিছে, মাইরা টুইরা ঘুষি মুষি মাইরা মামলা হইতেছে, মোকদ্দমা হইতেছে। এই থামো থামো, আমেরিকা থেকে কি এগুলো দেখার জন্য আসছি? মানুষের কোনো কাজকর্ম নেই? না স্যার, কি বলেন, কাজকর্ম থাকবো না কেন? কাজকর্ম অবশ্যই আছে। তবে স্যার নির্বাচনের টাইমে আমি যেগুলা বললাম এগুলাই কিন্তু আসল কাম স্যার। স্যার আপনি ভোট দিবেন না? ভিতরে চলেন। না না, দরকার নেই। মহিলারা চুলাচুলি করবে, আর যেভাবে স্লোগান আসছে ওরা তোমার মাথা ফাটিয়ে দেবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা ভাইয়ার বাসায় থাকবো। বলেন আপনি ভোট দিবেন না স্যার? আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব, এটা নিয়ে আর একটা কথা হবে না। এই ওঠো। কি ব্যাপার বউ, ঘটনা কি? হ্যাঁ, সেই তখন থেকে দেখতেছি খুব মেকআপ টেকআপ নিচ্ছ, সেজেই যাচ্ছ। ঘটনাটা কি বলো তো? আপনি মনে জানেন না কি হয়েছে? ঘটনা তো আপনার জন্যই ঘটেছে। আমার জন্য ঘটনা হয়েছে? আমি কিছুই জানি না। কি এমন ঘটনা বলুন তো? এই যে নির্বাচন পরিচালক সাহেব,
আজকে যে আপনাদের বিল্ডিং এ নমিনেশন পেপার বিতরণ করা শুরু হয়েছে, আপনি সেটা জানেন না? শিট 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 শিট, আমার তো একদমই মনে নাই আজকে যে নমিনেশন পেপার বিতরণ করা হবে। সরি 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 সরি, তুমি আমাকে একদম ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একদম মনেই ছিল না। ও মাই গড, এই যে তোমার মতো একটা লক্ষ্মী বউ আছে দেখে আমি এত দূর আগায় যেতে পারছি, এই যে আমার এত উন্নতি হচ্ছে, খুব ভালো কথা মনে করাই দিই। আচ্ছা শোনো, বিষয়টা হলো গিয়ে তুমি রেডি হতে থাকো আর আমি একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তুমি রেডি হতে তাড়াতাড়ি। ওকে ওকে ওকে। আরে জবা, ভাবি আপনি হঠাৎ এত সাজগোজ করেছেন, কোথায় যাচ্ছেন? আরে তুমি জানো না আজকে আমাদের অ্যাপার্টমেন্ট নির্বাচনের নমিনেশন পেপার বিতরণ করা শুরু হয়েছে। আজকে তো আমাদের উৎসবের দিন। হ্যাঁ, আমার তো টিউশনে আছে, আমি থাকতে পারছি না। আচ্ছা অসুবিধা নাই, কিন্তু আমাদের সামনে যে ক্যাম্পেইনটা হচ্ছে সেখানে তো তুমি যোগ দিতেই হবে। হ্যাঁ আমি যোগ দিব। ভাবি ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি? হ্যাঁ বলো। আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনার শাড়ির সাথে অর্নামেন্টসটা ঠিক যাচ্ছে না। কোনো ব্যাপার না, আমি এক্ষুনি চেঞ্জ করে আসতেছি। ভাবি আরেকটা কথা, আপনার আজকের মেকআপটা অনেক হালকা হয়ে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি। আমার এই মেকআপটা করতে 1 ঘন্টা 40 মিনিট লেগেছে, আর এখন যে মেকআপটা করব আমি 1 ঘন্টা শেষ করে দিব, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। জানো আমাকে না এইভাবে কেউ বলে না। আচ্ছা শুনো না, আমাকে কোন কালার ড্রেসটা পরলে বেশি ভালো লাগবে? আপনি তো অনেক সুন্দরী, আপনি যেটা পরবেন সেটাতে আপনাকে খুব ভালো লাগবে। আমার মনে হয় আপনি আমার মতো পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন ট্রাই করতে পারেন, অনেক এলিগেন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। সারাদিন মেকআপ শাড়ি এগুলো নিয়ে একটা মানুষ কীভাবে থাকতে পারে? আমার তো মাঝে মাঝে মনে হয় এরা মানসিক রোগী। আমার টিউশনের দেরি হয়ে যাচ্ছে। সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী, আপনারা আমাকে গতবারও সম্মান দিয়ে সভাপতি বানাইছিলেন। আপনারা জানেন কারণ বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমি আমার ব্যবসার ক্ষতি মেনে নিয়েও সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। একবার রাত 2টার সময় আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন আমার কাছে একটা ফোন আসে যে এই অ্যাপার্টমেন্টের মন্টু ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি তখন ঘুম টুম ফেলে দিয়ে মন্টু ভাইকে নিয়ে সেই গভীর রাতে হাসপাতালে গেছি। মন্টু ভাই আজকে এখানে নাই, ব্যবসার কাজে বাইরে আছে। এই যে আকবর ভাই, গভীর রাতে আকবর ভাইয়ের মেয়ের অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে। আমি আমার গাড়ি দিয়ে তাকে সেই রাতে হসপিটালে নিয়ে গেছি, চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করছি। এইরকম যে কোনো সময়ে যে কারো প্রয়োজনে, যে কারো বিপদে আপদে ঝাঁপায়া পড়ার নানান রকম হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। জুলমত ভাই, জুলমত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জুলমত ভাই, জুলমত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। নীরা, মানুষের একটি মৌলিক চাহিদার নাম বলো তো। মোবাইল। মোবাইল মানুষের মৌলিক চাহিদা? জি ম্যাম, বর্তমানে 2 দিন ভাত না খেয়ে টিকে থাকা যায়, কিন্তু মোবাইল ছাড়া আমার তো একদিনও ঠিকমতো টিকবে না। তোমাকে আমি অনেকবার নিষেধ করেছি এরকম উদ্ভট উত্তর না দিতে। মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। মনে থাকবে? 2টা মানবাধিকারের নাম বলো। গেম খেলা আর প্রেম করা। কি বললো তুমি? গেম খেলা, প্রেম করা মানবাধিকার? জি ম্যাম, গেম খেলে না এমন কোনো স্টুডেন্ট নাই, আর প্রেম করে না এমন কোনো মানুষ নেই। ফাইজলামি করো। তোমাকে না আমি একবার নিষেধ করেছি এরকম উদ্ভট উত্তর না দিতে, তারপরে তুমি কেন মন করে উত্তর দিচ্ছ? এরপর কিন্তু আমি তোমার নামে তোমার আমার কাছে বিচার দিব।
সরি ম্যাম। আচ্ছা বলো তো, সামাজিক প্রেক্ষাপটে পরিবারের প্রধান কে? আম্মু। আম্মু পরিবারের প্রধান, এটা বইতে দেখাচ্ছে? বইতে লেখা আছে বাবার, তুমি বলছো আম্মু? কারণ আম্মুর সামনে তো আব্বু কোনো কথাই বলতে পারে না, যিনি কিনা বইয়ের ভয়ে কোনো কথাই বলতে পারে না, তিনি আবার পরিবারের প্রধান কর্তা কিভাবে হয়? আমি না তোমাকে আর পড়াবো না, তোমার আম্মুকে ডাকো। আম্মু বাসায় নেই, শপিং এ গেছে। আগামীকাল আগে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো, তারপর আমি তোমাকে পড়াবো, নাহলে পড়াবো না, মনে থাকবে? বইয়ে ভুল উত্তর লেখা আছে, সঠিক উত্তর দিলাম, তাতেই দোষ। আপনারা যেভাবে আমার জন্য ভালোবাসা প্রদর্শন করলেন, সত্যি আমার দুই চোখে পানি চলে আসছে। আমি এটার জন্য আসলে আপনাদের জন্য গত 2 বছর কাজ করেছিলাম। সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী ভাইরা, আপনারা বিগত 2 বছর আগে আমাকে সভাপতি পদে বসিয়েছিলেন। আপনাদের সেই চেয়ারের সম্মান রক্ষা করে আমার যতটুকু শ্রম দেওয়া সম্ভব আমি দিয়েছি। অক্লান্ত পরিশ্রম করেছি, রাত দিন আপনাদের জন্য কাজ করেছি, আপনারা সেটা জানেন। এটা করতে যে আমার কি করতে হয়েছে, আমার অভিনয়ের গনগনা ক্যারিয়ার আমি ছেড়ে দিয়েছি, শুধু আপনাদের পাশে থাকতে চেয়েছি সব সময়। আমি কতটা আপনাদের জন্য কি করতে পেরেছি সেটা আপনারাই ভালো জানেন, আমি আর এ বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু গত 2 বছর আগে জুলমত নামের মুসিবতকে আপনারা যে সভাপতির চেয়ারে বসিয়েছেন, সে কি করছে? ক্রমাগত চুরি 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 এবং চুরি। সার্ভিস চার্জের নামে যে টাকাটা সে বেশি করেছে, সেটাকে আসলে কোষাগারে জমা হচ্ছে, অ্যাপার্টমেন্টের কোনো উন্নয়নে লাগছে? এক্সকিউজ মি, আপনাকে বলছি এখানে আসেন। আপনি আমাকে ফলো করছেন? না, আসলে হ্যাঁ, হয়েছে কি, আমার খুব মূল্যবান একটা জিনিস আমার কাছে নেই, সেটা আপনার কাছে। আমার কাছে মানে? মানে আপনি আমার মন চুরি করেছেন। সরি, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। হাসছেন কেন আপনি? আপনার কথাটার মাঝে অসম্ভব রকম একটা হিউমার আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? ফেসবুকে। গুড। আপনার ফেসবুক আইডিটা কি দেয়া যাবে? মালিকের কাছে যান। আমি তো মালিকের কাছে চাইলাম, আপনার ফেসবুক আইডির মালিক তো আপনি। মালিক তো আমি না। তাহলে কে? আপনি এটাও জানেন না? ফেসবুকের ওনার হচ্ছে মার্ক জুকারবার্গ। আচ্ছা, আপনি এত কঠিন করে কেন কথা বলেন? অবশ্য আমার কোনো সমস্যা নেই, আমি পাথরের মধ্যেও না ফুল ফোটাতে পারি, আবার স্টিলের ভেতর থেকেও না পানি বের করতে পারি। আরে বাহ, তাহলে তো বেশ। আপনি তো দেখছি পুরো বিদ্যার জাহাজ। তো স্টিলের ভিতর থেকে কিভাবে আপনি পানি বের করতে পারেন? খুব সহজ, ওয়াশরুমে গিয়ে ওই ট্যাপ খুলে দিলেই হলো। ট্যাপগুলো তো সব স্টিলের, ঘুরালে পানি বের হয়ে যায়। ভালো, বেশ ভালো বলেছেন। তাহলে আপনি এত কষ্ট করছেন কেন রাস্তায়? আমার পিছনে পিছনে এভাবে না ঘুরে বাসায় যান। বাসায় গিয়ে আপনার ওয়াশরুমে স্টিলের ওই যে ট্যাপ থেকে পানি বের করুন, সেটা দিয়ে শাওয়ার করুন, মাথা ঠান্ডা হবে। কি রে, তোরা দুটো কি নতুন কোনো নাম পাইছস? বস, কুত্তা পুতিন দিলে কেমন হয়?
কুত্তা মতিন কেমনে দিবি? ভাই কি কুত্তা লয়ে ঘরে? আচ্ছা ভাই, আপনি তো কুত্তা লয়ে ঘুরতে পারেন, তাহলে তো লোকজনে আপনার এক নামে কইতো কুত্তা মতিন। কুত্তা দেখলে আমার ভালো লাগে। আর কুত্তা যদি থাকে, কুত্তার আমি এমন ব্যাপার, কুত্তা যেরকম গপ করে কামড় দিয়ে দেয়, তখন তো কুত্তার বাচ্চা হয়ে যাবো, তখন তো সর্বনাশ হয়ে যাবো। না না না, অন্য কোনো নাম দেখ, কুত্তা মতিন দেওয়া যাবো না। বস তাহলে বিলাই লইয়া ঘুরেন, তাহলে সবাই আপনাকে বিলাই মতিন করবো। হ্যাঁ বেটা, তোর পাইছিস কি? তোর দুটো পাইছিস কি? কথায় কথায় কুত্তা বিলাই, বিলাই কুত্তা, বিলাই কুত্তা, কুত্তা বিলাই, কি পাইছিস? হ্যাঁ, আর কিছু নাই? কয়দিন আগে তো আমি বিল একটা বের করে দিছি। এসব বাদ দে তো, ওটা কিছু কর। ভাই আপনি তো কাউয়া নিয়ে ঘুরতে পারেন। আরে কাউয়া নিয়ে ঘুরলে এক নামে হিট হয়ে যাবেন। বাংলাদেশে একটা জায়গা আছে না, কাউয়ার সর, একটা ফেমাস জায়গা ভাই, এই কাউয়া মতিন হিট। এই বেটা, এই শহরের মধ্যে কই কাওয়া? কাওয়া তো একটাও ধরা যায় না। কাওয়া কি ধরা যায়? আচ্ছা এক কাম করি, আমরা সবাই মিলে পাখির দোকানে যাই, যদি খুঁজে একটা কাউয়া পাই। সাদেক ভাই, বস তো আমগো 3 জন থেকে সাইজ একটু মাইট খাওয়া, তাই চিন্তা করতেছি বাট টুমতিন রাখলে কেমন হয়? তুই তো ঠিক কইছস। হ্যাঁ, তাহলে আমার নাম কি হবে? বাইটটা মতি। এ সাথে আজকে মহল্লা, সব মহল্লা জানা দে আমার নাম কি হবো? হ্যাঁ, কোনো চিন্তা করেন না ভাই, আমি মহল্লায় এই নামটা ফাটে করবো। একদম একদম একদম। যেদিকে যাবো যেদিকে যাবো যেদিকে যাবো যেদিকে যাবো আঙুলটি করবো কি? বাইকটা মতো, বাইকটা মতো, বাইকটা মতো, বাইকটা মতো। বাহ বাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বাহ 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 বাহ, তো দেখছি তিনটা পরি। 1 2 3, তো দেখছি মানে মেঘনা চাইতেই বৃষ্টি, মানে চা চাওয়ার আগেই কফি। আচ্ছা, তোমরা কি সত্যি সত্যি আকবর সাহেবের মেয়ে? জি আঙ্কেল। আঙ্কেল না, জাস্ট ভাইয়া, ভাইয়া বলবো আমাকে। ভাইয়া? থ্যাংক ইউ। তা তোমাদের নাম কি গো? আমার নাম দোলন চাপা। ওয়াও, দোলন চাপা, খুব সুন্দর নাম। আমার নাম বেলি। বেলি। তোমার নাম? আপুর নাম হচ্ছে জবা। জবা, খুব সুন্দর নাম। তাহলে ও সবার বড় না? জবা, দোলন চাপা, ও সরি বেলি আর দোলন চাপা। আচ্ছা, আমি কি আকবর সাহেবের বাসায় আসছি, নাকি ভুল করে কোনো ফুলের বাগানে ঢুকে গেছি? না না আঙ্কেল, উফ ভাইয়া, আপনি কোনো ফুল বাগানে আসেননি, আপনি ভুল করে মৌচাকে ঢুকে গেছেন। আমরা এখন আপনাকে ফুল ফোটাবো। দুষ্টামি করে না, তুমি কিন্তু ভারী দুষ্ট আছো, একদম দুষ্টামি করা যাবে না। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি টিফিন খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমিও নাও, নাও। আর তুমি এই নাও, নাও। আচ্ছা আমি আপুকে দিয়ে দিই। আরে না না, এটা আমি টানাটানি করতেছিস কেন? বড় আপু নাই, এটা আমি। বড় আপুকে তুই রেজিস্টার করে রাখছিস? রেজিস্টার করতে হবে কেন? আমি এই বাসার ছোট মেয়ে, খুব আদরের মেয়ে, তাই এটা আমি। ঠিক বলছি না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, শুনো, তোমরা ঝগড়াঝাটি করো না। আচ্ছা আমার কি টাকার অভাব? এই নাও, তোমাকেও আমি দিয়ে দিচ্ছি, ও যেহেতু দুটো নিয়েছে। এই নাও, তুমিও নাও, নাও। আরে আমার টাকার কি অভাব নাকি? ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম।
বসেন বসেন। জি আপনি আমাকে আন্টি বলতেছেন কেন? জি আন্টি, আমি ওদের আম্মা। বুঝতে পেরেছি। আমাকে চিনতে পেরেছেন? জি অবশ্যই, চিনবো না কেন? আর ওরা তো আমার ছোট বোনের মতো, এই কারণেই তো আমি আপনাকে আন্টি বলছি। জি আন্টি, আঙ্কেল কোথায়? উনি বাজারে গেছেন, কিন্তু আপনি তো ওদের আব্বুকে প্রথম দিন থেকেই আকবর ভাই বলে ডাকতেন। জি ওটা বাদ দেন তো আন্টি, আমি তো এখন ওদের বড় ভাই। আপনি আমার আন্টি আর আকবর সাহেব আমার আঙ্কেল। তো আন্টি বলছিলাম একটা জরুরি কথা ছিল। বলেন। আমি তো এই ফ্ল্যাটের ওনার, আমি আপনাদেরকে ভাড়া দিয়েছি আন্টি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা নেই আমাদের। আন্টি আর একটা জরুরি কথা ছিল। আমি যেহেতু এই ফ্ল্যাটের ওনার আর আপনারা আমার ভাড়াটিয়া, আমার একটা ছোট্ট আবদার আছে। আমি যেভাবে বলবো সেভাবে আপনাদেরকে শুনতে হবে। যেহেতু এই অ্যাপার্টমেন্টের সামনে ইলেকশন, তো আপনি যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই অবশ্যই, আপনি যাকে সাপোর্ট দিতে বলবেন আমরা তাকেই সাপোর্ট দিব, কিন্তু আফসোস ভোট দিতে পারবো না। ও আন্টি সমস্যা নাই, ভোট দিতে পারবেন না তাতে কি হয়েছে? আপনাদের সাপোর্টটা থাকলে আমার জন্য খুব ভালো হবে। আন্টি আঙ্কেল আসলে বলবেন আমি আসছিলাম, ঠিক আছে? আজকে তাহলে আসি আন্টি, আসসালামু আলাইকুম। বাই, ভালো থেকো কিন্তু তুমি। টাটা। বুইড়া বেটা, মেজাজটা কেমন লাগে? আমার আন্টি করে কয়, বয়স হিসাব করলে আমার থেকে 3 বছরের বড় হবে। খুবিস বেটা। বিয়া করে তো মস্ত বড় পাপ করে ফেলাইলাম। বিয়ার চাইতে খুন করেও বাইচা থাকা সহজ। কি বলছো? খুন করে বাইচা থাকা সহজ? এই আপনি ফেক আইডি চালান কেন? ফেক আইডি চালানো না মজাই আলাদা। মানুষের সাথে যতই মজা করি না কেন কেউ চিনতে পারে না। ভাই সে পর্যন্ত কয়টা মার্ডার করছে? আরে 10-12টা তো করছেই, 20-25টা লিখে দাও। আরে এত চাপ যাবরা, ভবিষ্যতে সমস্যা হবে।